মোনা দেখ, আজকে তোমার ভাগ্যটা একদম খুলে গিয়েছে। একটা স্পোর্টস বাইক নিয়ে একটা ছেলে আমার জন্য ওয়েট করছে। আচ্ছা তুই থাক, আমি না ওর সাথে মিট করে আসি। হাই। হাই। সরি, আসলে অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা, কারোর বয়ফ্রেন্ড কিভাবে কেউ লেট করে দাঁড়িয়ে রাখে নাকি বলো তো? কি করব বলো, রাস্তায় তো জ্যাম, না আসতে লেট হয়ে গেল। বয়ফ্রেন্ড মানে আপনি আমাকে পছন্দ করছেন? এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি বলে আসলি? তুই বলছিলি আগে আসবি, ছেলেটাকে দেখবি, কথা বলবি, তারপর ডিসিশন নিবি। এসে কি করলি? হ্যাঁ, তুমি তো আমার বয়ফ্রেন্ড। এসব কি? হ্যাঁ, আর চুপ থাক। ছেলেটা দেখছিস কতটা হ্যান্ডসাম, আর কত দামি গাড়ি, কত বড় লোকের ছেলে। আর একটা মেয়ের যত চাহিদা ওর মধ্যে তো সবই আছে। তাহলে ওকে বয়ফ্রেন্ড বানাবো না তো কি বানাবো? এক্সকিউজ মি, আমার মনে হয় আপনার বান্ধবী আমাকে পছন্দ হয়নি। আরে এমন কিছু না। আর ডেটে তো তুমি আমার সাথে যাবে, ওর সাথে যাবে নাকি? ও পছন্দ করলেই কি আর না করলেই কি? এইটাও পয়েন্ট। আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাবা? সারপ্রাইজ। সারপ্রাইজ? আই লাভ সারপ্রাইজ। তাহলে চলো। হ্যাঁ শিওর। বাই দ্য ওয়ে, তোমার ফ্রেন্ড আমাদের সাথে যাবে না? আরে না না, ও কি করতে চাবে? আর তোমার স্পোর্টস বাইকে তো 2 জনের বেশি আর আটবে না। ও কোনো একটা অটোতে চলে আসবে। এটা তো আমার বাইক না। হোয়াট? বাইক তোমার না মানে? তুমি কিসে আসছো? আমার সাইকেল, মানে আমি সাইকেলে করে আসছি। ওই যে সি। মানে সাইকেলে আসছো? মানে সাইকেল তোমার? তাহলে তুমি বাইকের সামনে কি করতেছো? আমি তো জাস্ট এমনিতেই একটা বাইকের সামনে দাঁড়াচ্ছিলাম। এটা আমার বাইক না, আমি সাইকেলে করে আসছি। আরে বাইক তোমার না, তাহলে তুমি চারটার বাইকে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাইক যখন তোমারই না। এইভাবে বলার কি আছে? আজকে আমি বাইকের সামনে দাঁড়ায় আছি, এই জন্য আপনি ভেবে নিচ্ছেন যে এটা আমার বাইক। তার মানে আমি যদি কখনো কোনো বিল্ডিং এর সামনে দাঁড়ায় থাকি, তাহলে সেই বিল্ডিংটা কি আমার হয়ে যাবে? কখনোই তো না, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের মতো সব ছোট লোকদের না এটা একটা ধান্দা, যে বড় লোক একটা মেয়েকে পাবে, এভাবে বাইক দেখাবে, ইমপ্রেস করবে, তারপর পটায় পটায় সবকিছু হাতিয়ে নেবে, তাই না? এই তুই সব কি বলতেছিস? হ্যাঁ, এসেই বয়ফ্রেন্ড বানাই ফেললি, কত কিছু বলে ফেললি, আর এখন যেই শুনলি যে এই বাইকটা এই ছেলের না, অমনি পোল্টি মারলি। হ্যাঁ, এই তুই ডেটে যাবি ওর সাথে, বাইকের সাথে কি ডেটে যাবি? আরে বাইকে যাবো না মানে? আমি তো ভেবেছিলাম ও বড় লোকের ছেলে, একটা বাইক আছে, ওর সাথে রিলেশন করলে আমার লাইফটা পুরো সেট হয়ে যাবে। আর তা না একটা সামান্য সাইকেল নিয়ে এসেছে, আর ওর সাথে আমি রিলেশনে যাবো? তোর মাথা ঠিক আছে? শোন, একদম বেশি কথা বলবি না। আশ্চর্য, তাই বলে তুই একটা ছেলেটার সাথে এরকম ব্যবহার করবি? হ্যাঁ, শোন, আমি না এর মতো একটা ছোট লোককে বয়ফ্রেন্ড বানাতে পারবো না। আর এমনিতেও আমার বর্তমান যে বয়ফ্রেন্ড আছে ও অনেক রিচ। কি? তোর তোর বর্তমানে বয়ফ্রেন্ড আছে, তুই এটা আমাকে হাইড করছিস, আমাকে জানাস না? এই তোর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুই আজকে আবার একটা ছেলের সাথে ডেট করতে আসছিস? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা কেন বলি? কেন লুকালি আমার সাথে এগুলা? শোন, তোকে এত কথা বলতে যাবো কেন? আমার না সব থেকে বড় ভুল হয়েছে তোকে এখানে নিয়ে আসা। এই শোনো, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। তোমার কাছে কিছু নেই, গরিব একটা ফকিন্নির সাথে নাকি আমি রিলেশন করব? তার চেয়ে একটা কাজ করো, আমার ওই ফ্রেন্ডের সাথে তুমি রিলেশনে যাও। তোমরা দুজনই ছোট লোক, ভালো মিলবে তোমাদের। ঠিক আছে, আপনি আমার সাথে ডেটে যাবেন? অফকোর্স, কেন যাব না? চলো। এক্সকিউজ মি, বাইকে যাব। বাইক? হ্যাঁ, এটা আমার বাইক। মানে এটা তোমার বাইক, কিন্তু তুমি আমাকে এভাবে মিথ্যা কেন বললে? তার মানে এই সাইকেলটা আপনার না? না, বাইকটা আমার। অ্যাকচুয়ালি কিছু সত্য জানার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলতাম। বাই দ্য ওয়ে, আমার শুধু বাইক না, আমার আরো অনেক কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা এভরিথিং। আমি জাস্ট ছোট্ট একটা মিথ্যা কথা বলছি আপনার এই আসল রূপটা ধরার জন্য। বাই দ্য ওয়ে, আমি তো ডেটে যাচ্ছি আপনার ফ্রেন্ডের সাথে। আপনি আপনার বেটার অপশন খুঁজে নেন। সাইড